জ্ঞানীগুণী বিশেষজ্ঞরা বলেন ডিপ্রেশনের প্রথম ধাপের চিকিৎসা হচ্ছে ভ্রমণে যাওয়া। আর আমি ভদ্রকাল জ্ঞানীগুণীদের কথাকে অমান্য করতে পারি, তাই একটু রিফ্রেশিং এর জন্য চলে গেলাম ভ্রমণে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিষ্টি বলছি। অনেক দিন পর আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের আজকের ভ্রমণ হতে যাচ্ছে কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকার ম্যাজিক প্যারাডাইস পার্কে। তো আমরা প্রথমে কুমিল্লা কোটবাড়ি যাওয়ার জন্য আমাদের স্ট্যান্ড থেকে গাড়িতে উঠে যাই। দেন আমি আর জান্নাত বাসে চড়ে দুষ্টুমি করা শুরু করে দিয়েছিলাম। বলছিলাম যে বাসে চড়ে বিদেশে চলে যাচ্ছে, যেহেতু আমাদের পৌঁছাতে 2 ঘন্টা সময় লাগবে, সেক্ষেত্রে দুষ্টুমি আর কুমিল্লার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চলে এলাম কুমিল্লা কোটবাড়ি স্ট্যান্ডে। আপনারা বাংলাদেশে যে প্রান্তে থেকেই আসেন, প্রথমে আপনাদের আসতে হবে কুমিল্লা বিশ্ব রোড কোটবাড়ি স্ট্যান্ডে। দেন এখান থেকে একটি সিএনজি বা অটোরিকশা করে আপনারা চলে যেতে পারবেন। জনপ্রতি 30 বা 40 টাকা করে। আমরা পুরো সিএনজি নিয়েছিলাম, আমাদের কাছ থেকে 150 টাকা ভাড়া নিয়েছিল। যাওয়ার পথে আবার সিএনজির তেল ফুরিয়ে গিয়েছিল, তাই আমাদের এখানে মাঝপথে থামতে হয়েছিল। থামার পরপরই চারপাশটা এতটা অন্ধকার হয়ে যায়, মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে। আর আমি মনে মনে আল্লাহকে ডাকছিলাম, আল্লাহ এত দূর থেকে এসেছি, বৃষ্টির কারণে না যেন আবার বাড়ি ফিরে যেতে হয়। ভাবতে ভাবতেই চলে এলাম আমরা আমাদের গন্তব্যে ম্যাজিক প্যারাডাইস। দেখুন বাইরে থেকে দৃশ্যটা কত সুন্দর। দীর্ঘ সময় ধরে ইচ্ছে ছিল এখানে আসার, ফাইনালি আজকে এসেই পড়লাম। ইতিমধ্যে মেঘসরে রোদ উঠে গিয়েছিল, আমি রোদ্রে তাকাতেই পারছিলাম না। জাস্ট ইগনোর মাই আইস। দেন আমরা এখান থেকে টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে চলে গেলাম। এখানে এন্ট্রি ফি এবং প্যাকেজ সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে বুঝে শুনে টিকিট কাটতে পারবেন। আমরা 600 টাকার প্যাকেজটি নিয়েছিলাম, যেখানে এন্ট্রি ফি, ডাইনোসর পার্কে প্রবেশ, একটি রাইড সহ সুইমিং করা যাবে। বলতে বলতে আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম। প্রবেশের সাথে সাথে চোখে পড়বে কয়েকজন সিপাহী আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, যেন কোনো বিপদে না পড়ি সেই দিকে লক্ষ্য রাখছেন। যাই হোক, জোকস পার্ট, আকাশে এখনো মেঘলা রয়েছে। দেন চোখে পড়বে এই বড় চৌরঙ্গিটা বা নাগরদোলা, এটাকে কি বলে আমি জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রবেশের সাথে সাথে আমাদের ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি শুরু হয়ে গিয়েছিল। আর এই পার্কের মূল আকর্ষণটাই হচ্ছে এই গেটটি, যেরকমটি আমরা ডিজনিতে কার্টুন মুভিগুলোতে দেখে থাকি, সেরকম রাজপ্রাসাদের মতো মনে হচ্ছিল আমার। দেন সোজা নাক বরাবর পেয়ে যাবেন এই লাভাকৃতির ফটো তোলার জন্য সুন্দর একটি জায়গা। ইতিমধ্যে ওয়েদারটা হয়ে গিয়েছিল খুবই মারাত্মকভাবে জোস, না ছিল রোদ না ছিল বৃষ্টি, চারপাশটা এতটা স্মুথ নিরিবিলি লাগছিল। তাছাড়া আমরা সকাল সকাল চলে যাওয়াতে পার্কের মধ্যে জনসংখ্যা খুব কম ছিল, মনে হচ্ছিল পুরো পার্ক জুড়ে শুধু আমরাই ঘোরাফেরা করছিলাম। এইদিকে নিরিবিলি পরিবেশে মা মেয়েকে এবং ছেলে মাকে পিক তুলে দিচ্ছিল। দেন কিছু পিক টিক তোলার পরে আমরা চলে গেলাম এই চৌরঙ্গিতে ওঠার জন্য, যেহেতু একটি রাইড আমরা ফ্রি পাবো, তার জন্য সবাই মিলে চলে গিয়েছিলাম রাইডটিতে ওঠার জন্য। এই রাইডটিতে ওঠার পর যখন আমরা খুব উঁচুতে চলে গেলাম, তখন নিচের দৃশ্যগুলো এতটা অস্থির লেভেলের সুন্দর লাগছিল যা বলে প্রকাশ করার মতো না। যারা যারা ড্রোন নিয়ে আসে তারা তো উপর থেকে পাখির চোখে পুরো পার্কটি দেখে, আসলে সেটা অনেক সুন্দর দেখায়। আমি তো আমার মোবাইল দিয়ে ভিডিও করছিলাম, তারপরও কতটা সুন্দর দেখাচ্ছে যা প্রকাশ করার মতো না। দেন রাইড থেকে নামার পর আমরা পুরো পার্কটি আবার ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। এখানে ছোট্ট একটি দোকান আছে, যেখান থেকে আপনারা চাইলে কেনাকাটা করতে পারবেন। তার পাশে রয়েছে ভূতের ঘর, এখানে আপনারা চাইলে প্রবেশ করতে পারবেন, সেজন্য এক্সট্রা করে টিকিট কাটতে হবে। আমরা আর প্রবেশ করিনি, আমরা চলে এলাম সুইমিং করার জন্য। আমরা ডিসাইড করলাম আগে আমরা সুইমিং করব, তারপর বাকি যতটুকু আছে সেটা সুইমিং এর পরে ঘোরা যাবে। দেন আমরা যে প্যাকেজ নিয়েছিলাম সেই টিকিটটি ওনাকে দেখিয়ে সুইমিং করার জন্য ভিতরে প্রবেশ করলাম। আপনারা যদি কোনো ধরনের প্যাকেজ না নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এক্সট্রা 300 টাকা করে টিকিট কেটে সুইমিং করতে পারবেন। ভিতরে প্রবেশ করার পরে চোখে পড়বে বিশাল একটি এরিয়া, যেখানে অ্যাডাল্ট এবং বাচ্চাদের জন্য আলাদা আলাদা করে সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে। আর এই পাশে সতর্ককরণ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, তার পাশে রয়েছে মেয়ে এবং ছেলেদের জন্য আলাদা করে চেঞ্জিং রুম। চেঞ্জ করার পরে আমরা সুইমিংয়ে নেমে গিয়েছিলাম। এখানে 12:50 থেকে সুইমিং পুল অন করা হয়। আমরা যেহেতু ঈদের ছুটির পরে গিয়েছিলাম, সেক্ষেত্রে জনসংখ্যা নেই বলতেই চলে। সেটা আমরা ইচ্ছা করে গিয়েছিলাম, যেখানে জনসংখ্যা কম থাকবে সেখানে রিল্যাক্সে ঘোরা যায়। পুরোটা পুল জুড়ে মানুষ নেই বলতেই চলে, শুধু আমরা ছিলাম, যে কারণে মন মতো ইচ্ছে মতো ভূতের মতো 3 ঘন্টা আমরা ডুবিয়েছিলাম আর অনেক মজা করে সুইমিং করেছিলাম।
দেন আমরা উপরের সুইমিং পুলে চলে এসেছিলাম, যেখানে এরকম ওয়াটার রাইডগুলো ছিল, যেখানে প্রায় সময় দাঁড়িয়ে থেকে সিরিয়াল পাই না, উঠতে পারি না। সেক্ষেত্রে আজকে যেহেতু মানুষ কম ছিল, এখানে আমি আর জান্নাত প্রায় 2-3 তলার মতো উপরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠে নিচে নেমে টুকুস টুকুস করে এসে চোবা খাচ্ছিলাম। পুরো এরিয়াটা ফাঁকা পেয়ে কোনো পলি বাদ রাখিনি, আমরা চলে এসেছি বাচ্চাদের পুলে। 3 ঘন্টা যাবত আমরা এরকম বাচ্চামি আর দুষ্টুমি করে পার করে দিয়েছিলাম, পুরো পয়সা উসুল করে উঠেছিলাম। প্রায় 3 ঘন্টা সুইমিং করার পর একেবারে কালো ভূতনি হয়ে গিয়েছিলাম। দেন আমরা চেঞ্জিং রুমে গিয়ে চেঞ্জ করে সুন্দর করে সাজুগুজু দিয়ে আবারও চলে এলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ইতিমধ্যেই আমরা সুইমিং পুল এরিয়া থেকে বের হয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে এই সময়টাতেই কিছু কিছু মানুষ এসেছে সুইমিং করার জন্য। আর এইদিকে আমার আপু কিছু খাবার কিনে নিয়েছিল। দেন আমরা বের হয়ে গিয়েছিলাম। 3টার পর থেকেই অনেক মানুষ আসা শুরু করে দিয়েছিল, যেখানে রাইডগুলোতে বাচ্চারা চড়ছিল। এখানে অনেক বাচ্চাদের রাইড রয়েছে, বাচ্চারা আসলে এখানে অনেক খুশি হয়ে যাবে। এইদিকে আমি আর জান্নাত চলে এলাম, এখানে একটা গেমিং রুম আছে সেটা দেখার জন্য। যেতে যেতে আমার শ্বশুর মশাইয়ের সাথে দেখা হয়ে গেল। যাই হোক, গেমিং রুমটা ছিল এইরকম, এখানে প্রতিটা গেমের জন্য 100 টাকা করে টিকিট কাটতে হয়। এই গেমের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, কারণ আমরা বুঝি না, এটা হয়তো বা ছেলে বাচ্চারা ভালো বুঝবে। তো আমরা আর গেম টেম খেলিনি, আমরা জাস্ট দেখতে এসেছিলাম যে গেমিং রুমটা কীরকম হয়। দেন আমরা এখান থেকে বের হয়ে গেলাম টুকুস টুকুস করে হেঁটে। আর ফাইনালি চলে এলাম সেই ডাইনোসর পার্কের সামনে। আমরা এখন সবাই মিলে প্রবেশ করতে যাচ্ছি জঙ্গলের ভেতরে ডাইনোসরের গুহাতে। যদি বেঁচে ফিরি অবশ্যই সবার সাথে আবার দেখা হবে। আপনারা কোথাও যেন না, আমাদের সঙ্গেই থাকুন। এদিকে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সবার অবস্থা কাহিল। এখানে নির্জন পরিবেশের সাথে ডাইনোসরের পেট থেকে বের হয়ে যাওয়া এরকম ভয়ানক আওয়াজ সত্যি ভৌতিক পরিবেশ সৃষ্টি করে। এরপর অনেকটা হাঁটার পর আর ডাইনোসরের তাড়া খেতে খেতে অবশেষে আমরা ডাইনোসরের গুহাতে পৌঁছে গিয়েছিলাম। এখানেও ছিল অনেক সুন্দর পরিবেশ। এসে দেখি অনেকগুলা ডিম পেড়ে রেখেছে, সেটা থেকে আবার ছোট ছোট ডাইনোসরের বাচ্চা বের হচ্ছিল। এই যে দেখুন, একটা বের হয়েছে, দুষ্ট বাচ্চা বের হয়েই নাচানাচি শুরু করে দিয়েছিল। এখানেও বাচ্চাদের জন্য অনেক ছোট ছোট রাইড রয়েছে, যেগুলোতে উঠতে হলে এক্সট্রা করে টিকিট কাটে নিতে হয়। আপনারা চাইলে এখান থেকে এক্সট্রা করে টিকিট কেটে বাচ্চাদের ওঠাতে পারবেন। আমি জাস্ট সবাইকে দেখানোর জন্য ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম। এখানেও রয়েছে কার্টুন ভিডিও গেম, যেখানে 100 টাকা দিয়ে 2টি কয়েন কিনতে হয়, সেই কয়েনের মাধ্যমে এখানে ভিডিও গেম খেলা হয়। ডাইনোসর দেখার পর আমরা আস্তে আস্তে বের হয়ে আসলাম। আমরা বেঁচে ফিরেছি আলহামদুলিল্লাহ। দেন আমরা এখানে ট্রেনে উঠেছিলাম। ট্রেনের টিকিটটা যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে ছিল না, সেক্ষেত্রে আমাদের এখানে এক্সট্রা টিকিট কাটতে হয়েছে 100 টাকা করে। খুব বেশি নয়, মাত্র 3 মিনিট এক রাউন্ড ঘুরানো হয়। ট্রেন চালককে দুষ্টুমি করে বলছিলাম আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের আরও ঘুরানো হোক। ট্রেন চালক বলল না, এটা সম্ভব না, যেহেতু এখানে সিসি ক্যামেরা আছে। যাই হোক, ট্রেন থেকে নেমে আর আমরা কোথাও যাইনি, সন্ধ্যা নেমে এসেছে। আমরা যেহেতু ডে ট্যুরে এসেছি, আমাদের আবার অনেকটা দূরের পথ যেতে হবে, বাসায় পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। সেজন্য আমরা এখন সবাই মিলে বের হয়ে গিয়েছি। সবশেষে বলবো, আমার কাছে জায়গাটি খুবই ভালো লেগেছে, কার কাছে কেমন লাগে জানি না। যদি আপনি এনজয় করতে পারেন আপনার মনের মতো করে, তাহলে আপনার ছোট ছোট জায়গাগুলো অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে যাচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।